হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7-এর ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2024-এর মেধা সমাধান বইটি থেকে ম্যাথমেটিক্সের বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করে দিচ্ছি। চলো অঙ্কগুলো দেখে নাও, যেগুলো তোমাদের পরীক্ষাতে খুবই কার্যকরী হবে। দেখো, এর আগে পার্ট 1 ভিডিও তোমাদের রিলিজ করেছি, এরপর পার্ট 2 ভিডিও ম্যাথমেটিক্সের পার্টটা দেখে নাও। দেখো 11 কোশ্চেন, একটি থলিতে সমসংখ্যক আধুলি ও সিকি মিলে 330 টাকা আছে। ওই থলিতে কতগুলি আধুলি আছে? খেয়াল করবে, সমসংখ্যক আধুলি বলেছে, তার মানে এক্সটা যদি আমি আধুলি নিই তাহলে সিকেও কিন্তু এক্সটি হবে। দেখো ধরি আধুলি হচ্ছে এক্সটি, তাহলে কি লিখবো? আধুলি যদি এক্সটি থাকে তাহলে মূল্য কত? x/2, আর সিকি এক্সটি থাকলে x/4 সমান 330। সেক্ষেত্রে লসাগু কিন্তু 4 করলাম, তাহলে কত হলো? 2x + x/4 সমান 330। সেক্ষেত্রে 3x সমান কত? 4 দিয়ে এটাকে গুণ করলে 1320 পাবো। তাহলে x এর মান কত হবে? 1320/3 আসছে, কারণ এই 3টা নিচে আসছে। 3 দিয়ে ভাগ করলে 440, অর্থাৎ x এর মান পেয়ে গেলাম 440। তাহলে আধুলির সংখ্যা ছিল 440, উত্তর হবে 440। এরপর দেখো 12 কোশ্চেনটা, একটি চৌবাচ্চায় 20 বালতি জল ঢালায় চৌবাচ্চার 2/3 অংশ জলপূর্ণ হয়। চৌবাচ্চাটির 90 লিটার জল ধরলে এক বালতিতে কত লিটার জল ধরবে? চলো দেখে নেব। ধরি একটি বালতিতে x লিটার জল ধরে, তাহলে 20 বালতিতে কত ধরবে? 20 গুণিত x, অর্থাৎ 20x লিটার। এখন 20x লিটার কি হবে না? 90 লিটারের 2/3 অংশ, কারণ বালতিতে 90 লিটার জল ধরে, তার 2/3 অংশ পূর্ণ মানে কত? 90 গুণিত 2/3। তাহলে 20x সমান 90 গুণিত 2/3 করলাম, তাহলে x সমান কত হবে? 90 গুণিত 2/3 গুণিত এই 20টা নিচে চলে যাচ্ছে, 1/20 হলো। এরপর দেখো 0 0 কাটলাম, 2 দিয়ে 2কে কাটলাম, 3 দিয়ে 9কে কেটে 3 পেলাম, অর্থাৎ x এর মান পেয়ে গেলাম 3 লিটার। তাহলে বালতিতে জল ধরবে হচ্ছে 3 লিটার। তাহলে এখানে তোমরা উত্তরে দাগ দেবে বি এরটা। এরপর দেখো 13 কোশ্চেনটা, 8 এবং 18 এর মধ্য সমানুপাতিক নির্ণয় করতে বলেছে। চলো দেখে নেব। দেখো আমি মধ্য সমানুপাতি x ধরে নিয়েছি, তাহলে আমি লিখতেই পারি 8/x সমান x/18। এরপর কোনাকুনি গুণ করলে কত হবে? x² সমান হচ্ছে 8 18 144। তাহলে x সমান কত হবে? 144 এর বর্গমূল করে দিলে 12 পাবো, অর্থাৎ মধ্য সমানুপাতি 12। তাহলে এখানে আমি 13 এর উত্তরটা দাগ দেব। 14 কোশ্চেন, 4টি রাশি ক্রমিক সমানুপাতি, প্রথম ও দ্বিতীয়টি যথাক্রমে 2 এবং 3 হলে চতুর্থ সংখ্যাটি কত? দেখো আমি চতুর্থটাকে স্টার দিয়েছি, তাহলে 2/3 মানে প্রথম/দ্বিতীয় সমান দ্বিতীয়/তৃতীয় করলাম। তাহলে সেক্ষেত্রে কত হবে? 3 x স্টারের মান কত হবে না? 3 9/2 হবে, তাহলে স্টারের মানটা পেয়ে গেলাম 9/2, অর্থাৎ এইটা পেয়ে গেলাম তৃতীয় সমানুপাতি। তাহলে এরপর করব দ্বিতীয়/তৃতীয় সমান তৃতীয়/চতুর্থ। চতুর্থকে আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান কত লিখবো? 9/2 গুণিত 9/2 গুণিত এই 3টা নিচে চলে যাবে, 1/3 করে দিলাম। এরপর দেখো 3 দিয়ে 9কে কেটে 3 পেলাম, তাহলে ওপরটা পেলাম 3 9 27, আর নিচেটা পেলাম 2 2 4। তাহলে জিজ্ঞাসা চিহ্নর মানটা কত আসছে না? 6 পূর্ণ 3 4। তার মানে এখানে এর উত্তরটা দাগ দেব। এরপর 15 দাগের কোশ্চেন দেখো, 2 ব্যক্তির বয়সের অনুপাত 4:7 এবং এক ব্যক্তির বয়স অন্য ব্যক্তির চেয়ে কত দিয়েছে? এটা 30 বছর বেশি হলে উভয়ের বয়সের সমষ্টি কত? তাহলে প্রথম ব্যক্তির বয়স যদি 4x বছর হয়, দ্বিতীয় ব্যক্তির বয়স কত হবে? 7x বছর ধরে নিচ্ছে, কারণ 4:7 ছিল। প্রথমটা হচ্ছে 4x, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে 7x। তাদের এদের কত হচ্ছে? এদের কি হচ্ছে? বিয়োগটা কত? 30, কারণ এদের অন্তরটা কত? 30 বছর ছিল। তাহলে সেক্ষেত্রে 3x সমান পেয়ে গেলাম 30। তাহলে x এর মান কত পেলাম? 10। তাহলে প্রথম ব্যক্তির বয়স কত হবে? 4 গুণিত 10 মানে 40, আর দ্বিতীয় ব্যক্তির বয়স কত হবে? 7 গুণিত 10 মানে 70 বছর। দেখে নাও, 40 বছর একজন, আর দ্বিতীয়টা হচ্ছে 70 বছর। সমষ্টি কত হবে? 70 যুক্ত 40 মানে 110 বছর। তাহলে এখানে বিয়ের উত্তরটা দাগ দেব। 16টা, দুটি সংখ্যার অনুপাত 3:11। প্রত্যেক সংখ্যার সঙ্গে 20 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত, ব্যস্ত অনুপাত 15:7 হয়। সংখ্যা দুটি নির্ণয় করতে বলেছে। ধরি সংখ্যা দুটি হচ্ছে 3x, দিয়ে 11x, কারণ 3:11 ছিল, তাই 3x, দিয়ে 11x দুটো সংখ্যা ধরে নিয়েছি। তাহলে প্রত্যেক সংখ্যার সঙ্গে 20 যোগ করেছি, দেখতে পাচ্ছ 3x + 20/11x + 20 সমান দিয়ে কি দিয়েছে? এটা ব্যস্ত অনুপাত দিয়েছে। তাহলে এটা এই জায়গাটা কত হবে? 7/15 হবে। দেখো 7/15 করেছি। এরপর কোনাকুনি গুণ করছি, দেখো 7 11 77x প্লাস হচ্ছে 140 সমান 3 15 45x প্লাস 300।
তাহলে 70x মাইনাস 45x, এক্সগুলোকে এক কাছে করছি আর এক্স বিহীনগুলোকে ডান দিকে রেখেছি। তাহলে 32x সমান কত পেলাম 160, এক্স এর মান পেয়ে গেলাম 5। তাহলে সংখ্যা দুটো কত হবে 3 গুণিত 5 আর 11 গুণিত 5, দেখো করেছি। তাহলে সংখ্যা দুটো হলো 15, 55। তাহলে এখানে এর উত্তরটা সঠিক হলো। এরপর 17 অঙ্কটা দেখো, 63 লিটার ডেটল জলে জল ও ডেটলের অনুপাত 20:11, 20:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের অনুপাত 12:1 হবে। তাহলে 63 লিটার যে ডেটল জল ছিল তাতে জল কতটুকু হবে 63 গুণিত আনুপাতিক ভাগহর মানে 20/20+1 সমান 63 গুণিত 20/21 পেলাম। যদি এরপর দেখো 21 দিয়ে 63 কেটে 3 পেলাম, অর্থাৎ 60 লিটার হচ্ছে জল আছে। তাহলে 63 লিটারের ডেটল কতটুকু থাকবে না 63 গুণিত 1/20+1 মানে জলের ডেটলের যেটা আনুপাতিক ভাগহার, তার মানে 63 গুণিত 1/21 পেলাম। তাহলে 3 লিটার পেলাম। ধরি x লিটার ডেটল মেশানো হলো। যদি x লিটার ডেটল মেশানো হয় তাহলে জল বাই ডেটল, তাহলে জল কত ছিল 60, ডেটল ছিল 3, তার সাথে x লিটার ডেটল মিশিয়েছি, সমান দিয়ে 12/1 হয়েছে। এরপর দেখো কোনাকুনি গুণ করে কত পেলাম 36 প্লাস 12x সমান 60। দেখতেই পাচ্ছ এটার সাথে 12 গুণ হয়েছে, এর সাথে 1 গুণ হয়েছে। তাহলে 12x সমান কত 60 মাইনাস 36, তাহলে 12x সমান 24 পেলাম। x এর মান পেয়ে গেলাম 2, অর্থাৎ 2 লিটার ডেটল মেশানো হয়েছিল। তার মানে এখানে 17 বিয়ের উত্তর হবে। এরপর 18টা দেখো, 65 টাকা কেজি দরে চায়ের সঙ্গে 32 টাকা কেজি দরে চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কেজি 32.40 টাকা দরে বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে x:y অনুপাতে মেশানো হয়েছিল। তাহলে মোট ক্রয় মূল্য কত হবে 25 টাকা, মানে 25 টাকা দরে x কেজি তার মানে 25x, আর 32 টাকা দরে y কেজি মানে 32y। তাহলে মোট ক্রয় মূল্য হচ্ছে এটা, আর মোট বিক্রয় মূল্য কত হবে না 32.40 দরে x প্লাস y কেজি চা বিক্রি করেছে। তাহলে এখানে দশমিক তুলে নিচে 100 করে 00 কাটলাম, 2 দিয়ে ওপরে কাটলে 162, নিচে 5, তাহলে কত পেলাম 162 গুণিত x প্লাস y বাই 5 টাকা। এরপর দেখো কি বলেছে 20% লাভ বলেছে, তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য হবে 120 টাকা। এরপর 1 টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য হবে 120/100। তাহলে 25x প্লাস 32y টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে এটা হবে। এবার দেখো 00 কেটে 2 দিয়ে কাটলে নিচে 5 উপরে 6 দিয়ে গুণ করে কত পাচ্ছি দেখো, এটা হয়ে গেছে 150x প্লাস 192y বাই 5। তাহলে এটাও বিক্রয় মূল্য আর এখানে একটা বিক্রয় মূল্য, এই দুটো কি হবে সমান হবে। তাই লিখেছি এই দুটোকে সমান করে দিয়েছি, প্রথমে 5 কাটিয়ে দিয়েছি। তাহলে 162x প্লাস 162y সমান 150x প্লাস 192y। তাহলে 162x মাইনাস 150x সমান 192y মাইনাস 162y। তাহলে 12x সমান কত পেলাম 30y। তাহলে x বাই y কত পেলাম না 30/32। তাহলে 6 দিয়ে কেটে ওপরে 5 নিচে 2, অর্থাৎ x/2 এর মান পেলাম 5/2। তাহলে বলতেই পারি যে 5:2 অনুপাতে মেশানো হয়েছিল। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।